রাম নারায়ণ রাম। আজকের এই ব্যস্ত জীবনে মানুষ ভুলে গেছেন যে এখানে এই পৃথিবীতে তার নিজস্ব বলে কিছু নেই। আজ মানুষ যে ধর্ম, বর্ণ, জাতপাত, উঁচু নিচু সম্পর্কে কথা বলেন, তা কি প্রকৃতি তৈরি করেছে? এই সমস্ত কিছুই পৃথিবীর মানুষ তৈরি করেছে। এ সমস্ত কিছুই ম্যানমেড বা মনুষ্য সৃষ্ট। আমরা প্রকৃতিকে যত বেশি ধন্যবাদ জানাই না কেন, তা যথেষ্ট নয়। আমরা সবাই প্রকৃতির সহায়তায় আছি, অন্যথায় আমাদের নিজস্ব অস্তিত্ব কি? প্রকৃতিই আমাদেরকে জীবন দিয়েছে, বিবেক বুদ্ধি সব কিছু তার কাছ থেকেই পেয়েছি। আমরা জীবনে যে কাজই করি না কেন, তা প্রকৃতির কথা শুনে, তার নিয়ম মেনে করা উচিত। আমাদের বিবেকের কথা শুনে চলা উচিত। বিবেক আমাদের জানায় যে কোনটি সঠিক এবং কোনটি ভুল। প্রকৃতি এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরাই প্রকৃতি। মহাকাশে ও প্রকৃতিতে যা কিছু আছে, আমাদের দেহের ভিতরেও তা আছে। যদি আমরা প্রকৃতিকে সরিয়ে দিই, তবে কোনো ধর্ম, বর্ণ বা আদর্শ টিকে থাকবে না। আজ এই পৃথিবীতে যা কিছু আছে তা হলো প্রকৃতির উপহার। আমাদের সর্বদা প্রকৃতির পূজা করা উচিত, তাকে মনে করা উচিত, তাকে স্মরণ করা উচিত। মহাকাশকে ধন্যবাদ জানানো উচিত যে তিনি আমাদের এই জীবন এবং সমস্ত বস্তু, সমস্ত উপাদান ও স্বাচ্ছন্দ্য দিয়েছেন। আজকের আধুনিক ভারতে ধর্ম ও বর্ণ এখনও এত গভীর বিষয়, যা মানুষের মনে ও মাথায় দৃঢ়ভাবে গেঁথে গেছে, যার বেশিরভাগ জনগোষ্ঠীর মধ্যে এটি গভীরভাবে জড়িয়ে গেছে। যদি প্রত্যেককে কর্মের ভিত্তিতে, প্রকৃতির ভিত্তিতে রাখা হয় এবং সেই অনুসারে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়, তাহলে প্রতিটি বিভাগের, প্রতিটি ক্ষেত্রের অর্ধেকেরও বেশি সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যেত। ভারতে বর্ণ ও ধর্মের বিষয়টি অনেক প্রাচীন, যা সমাজকে বিভিন্ন দলে বিভক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। আমরা সকলেই ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছি। আমাদের শরীর, মন, আত্মা প্রকৃতির ধর্ম দ্বারাই তৈরি। প্রত্যেকের মনে রাখা উচিত যে মানুষের দ্বারা নির্মিত ধর্মগুলি মিথ্যা, স্বার্থপরতা, লোভ, প্রাচীন কুসংস্কার, অন্ধবিশ্বাস দ্বারা পরিপূর্ণ, যা ভেদাভেদ, বিভাজন ও ভয়ের জন্ম দেয়। এই পরিস্থিতিতে আমাদের মহাগুরু আমাদেরকে যে বীজ মন্ত্রটি দিয়েছেন, তার সাথে সত্বর যুক্ত হতে হবে এবং রামনারায়ণ রাম নাম অবিচ্ছিন্ন রূপে জপ করতে হবে। এর সাহায্যে নিজের সাথে নিজের সাক্ষাৎ হবে, আমরা শক্তি পাব এবং মন ইতিবাচকতার দিকে এগিয়ে যেতে শুরু করবে। দেশের যুবকরা নিজেরাই একটি পরাশক্তি, এতে কোনো সন্দেহ নেই। তারা একজোট হয়ে, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সমস্যাগুলির সমাধান করতে পারে। তবে এর জন্য প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা এবং তাদের বিবেকের শক্তির ওপর বিশ্বাস করা প্রয়োজন। এই সমস্ত কিছুই রামনারায়ণ রাম নামে যোগ দিয়ে সম্ভব হবে। এই বীজ মন্ত্রটি স্বয়ং সম্পূর্ণ, যা আপনার জীবনের অবস্থা এবং দিক উভয়কেই ইতিবাচক করে তোলে। অতএব প্রত্যেকেরই এই নামটিতে যোগদান করা উচিত এবং নিজের জীবনকে ধন্য করা উচিত।